কথার সাথে ইনশাআল্লাহ কয় না। কথা বল, ইনশাআল্লাহ কি কব? এই এক লোক গাই কিনতে যাবে ওই চাড়াবিটির হাটে, তা বাড়ি বোর সাথে দরবারের সাথে দোয়া গাই কিনে নিয়ে আসবো, আর নিয়ে যাতে দোয়ানো যায়, তুমি মাটি হাড়ি টাড়ি যা লাগে কিনে রাখবো, আতুন মাতুন সব। তো প্রথম দিন গাই কিনতে গেছে, যাইয়ে সে গাই কিনতে পারিনি, আজকে ঠিকঠাক মতো ফিরে আইছে। এদিকে বউ করছে কি, কুমোর আইছে, কুমোর রাজা মাটি হাড়ি আনতে সিলভারে সব হয়েছে, মাটি হাড়ি আছে, উনি কেনছে, বহুত কেনছে, যা যা লাগবে সব হিসেব করে, একটায় দুধ দোয়াবে, একটায় পানি নেবে, একটায় তেল নেবে, একটায় দুধ ফিরিয়ে মাপবে, আর একটায় জাল দেবে, আর একটায় দই সাজাবে, আর একটার মধ্যে ঘি থবে, আর একটার মধ্যে মাখন থবে, আর একটার মধ্যে আর একটা থবে, এইভাবে কিনে টিনে একটা বেশি কিনছে। আর স্বামী বিকেলবেলা গাই কিনতে পারিনি, চলে আসে, আসার কাছে এই কি ব্যাপার এগুলো? কয় তুমি দোয়া গাই কিনতে গেছো, আনার পরে গাই দোয়ানোর পরে এগুলো সব লাগবে না? গাই কিন্তু কিনতে পারিনি। শেষে আইসে বলছে তা কোনটা কি জন্য কিনছিস তাই ক, তা পুরো হিসাব দিছে, লাস্টে যে একটা বেশি রয়ে গেছে, গাইটা কি জন্য কিনছিস ক, ওইটা যে কি জন্য কিনছে তার কর কায়দা নেই, এখন ওইটা কয় না, হ্যাঁ কয় ডে, যখন চাপ দিছে কয় এইটা কিনছি আমার ছোট বোনটা একটু ননি দেব, ননি বোঝেন তো ঘি। এখন বৌরে মাছ শুরু হচ্ছে, আমার গায়ের দুধের ননি তোর ছোট বউরে বোনডে কেন দিবি, এই মারতি মারতি বউডারে আজ মারা, অথচ গাই কিনি নেই কিন্তু এর হকে বউ আজ মারা হয়ে গেছে। এখন দিনের বেলায় বউ মারতেছে, ওর বাড়ির পাশে এক লোকের বেগুনির ক্ষেত, সে লোক অসহ্য হয়ে গেছে, যে কি এমন একটা সামান্য কথায় তুই দরকার আছে আড়িটারে বাড়ো ভেঙ্গি বেলা, বোন বাড়ি দিতে পারবে না, তুই বউ এরকম মারবি কে? কারণ ওর মায়ের দিয়ে ওরও অসহ্য গেছে, ও খানিক না মারতে পারলে বাল টেকতেছে না, কারণ তার বউ সে মারবে, ও কোন কথায় মারবে? আর ওই লোকের বেগুনির খেতালো ওর বাড়ির পাশে, ও যাইয়ে ওরে যে বদমায়েশ, তুই যদি গাই কিনতে গাই ছুটিয়েছে আমার বেগুন গাছ খেয়ে ফেলতো না, ওরে বাড়ি শুরু হচ্ছে, দুডেরে বাড়ায় পাট পাট করে তুই দিচ্ছে, মরে নাই আজ মরে, খানিক পরে উৎসব না গাই কিনা যাবে না, কিনার আগে দুইজনে এই পরিমাণ মাই খেলাম গাই। কতদিন পরে গাটা শুয়ানোর পরে পরে ফিরে আবার গাই কিনে সিদ্ধান্ত নিচ্ছে, যাও গাই এটাকে আনতেই হবে, দুধ খাতে হবে। তো গাই কিনতে যাওয়ার আগে বৌতি করছে যে পয়সা করে নিয়ে যাচ্ছ, সেটি সেরে নাও আর বলো যে ইনশাআল্লাহ আমি গাই কিনে নিয়ে আসবো। উনি বলতে কিসের ইনশাআল্লাহ, আমার টাকা দিয়ে আমি গাই কিনে আনি, এন ইনশাআল্লাহর কি আছে? কয় যে আরে আটে বাজারে বহুত গুন্ড পকেট মার চোর ডাকাইতে আছে, তুমি কাড়ি করে নিতে পারে একটু কও না ইনশাআল্লাহ। কয় যাইবার ইনশাআল্লাহ কবই না, যাওয়ার কথা আমি কব না, আমার টাকা দিয়ে। আর আমি টাকা সারছি কোন জায়গা, লুঙ্গির নিচে পড়ছি প্যান্ট, প্যান্টের নিচে জাঙ্গির, জাঙ্গির আর তল পকেটে থুইছিটা, চোরে যত দূর হাত দিক অত দূর লাগর পাবে না, ইনশাল্লাহ কবই না। যাইয়ে গাইটাই দেখছে সুন্দর একটা ঠিকঠাক করিয়া, এখন টাকা দেবে, এই সময় ও পিছনে তো আটুরিয়া চোর তালা দেখায় দেয়, 10-12 জন লাগছে, ওর হাতে রেনে গোবর মায় দিছে, যে দিয়ে পকেটেতে টা বেরোবে হাতে গোবর মায় দিছে, গোবর। আর কাকা কাকা পকেটে হাত দিয়েন না, পকেট নষ্ট হয়ে যাবে, হাতে গোবর, আসেন দোয়াই দিই। 5-7 জনে নিয়ে গোলে টিউবওয়েলের দ্বারে নিয়ে একজনে চাপে, একজনে হাত দোয়াই দেয়, কয়জনে পিছন দিয়ে ঘিরে ঘিরে খুব যত্ন দিছে, তল দিয়ে একজন অপারেশন করে বাড়ি নিয়ে গেছে, পরে হাত দুই হাত দিয়েছে, তল দিয়ে হাত বারোয় চলে গেছে, পকেটে টা নাই। এখানকার কাজটা হলো কি কর দিদি, এখন চলিয়ে আসতে আসতে পকেটে যাটা আসলে সব নিয়ে গেছে, ভ্যান ভাড়াও নাই, আইসে আইটি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। তো বাড়ি আসার পরে এখন বোর সাথে কোন মুখ দিয়ে দেওয়া হবে, বাইরে এসে ছোটো ছোটো নক করতেছে, খটখটি দিচ্ছে, বৌতি কয় কে, কয় ইনশাল্লাহ আমি। কি খবর, গাইকো, কয় ইনশাল্লাহ কিনি নেই, কেন কেন নাই, কে ইনশাল্লাহ টাকা চলে নিয়ে গেছে, এখন কথায় কথায় ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহর সময় মতো একবার বললি দায়িত্ব নিতে কে? আল্লাহ। নবী পাককে আল্লাহ তাআলা এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য 1 মাস কষ্ট দিচ্ছেন। এই যে স্লিপ, এর কয় স্লিপ, একদল আছে আমাদের হুজুরদের মধ্যে, তারা কয় নবী যদি এমন ভুল করতে পারে, মুসা আলাইহিস সালাম অত বড় ভুল করতে পারে, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে এরকম ভুল করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ একটু ভুল করবো, তাতে দোষ কি? এই কথা বলার সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবা। তুমি নবী রাসূলের ভুলকে তোমার ভুলের সাথে মিলেছ। কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নদী, কারে দিয়ে মিশে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে স্লিপ করছে। একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি অযৌক্তিক চলে যাচ্ছি।
আদম আলাইহিস সালাম স্লিপ করছে, কি করছে কথাগুলো আপনাদের জানা থাকা দরকার আছে, জানা থাকা দরকার। স্লিপ করছে দুপুরবেলা, 1 মাস 10-12 দিন আগে তো গাদলা হতো, মুরব্বীরা কেন তো গাদলা হয় না, এখন কি হয় এই কি কয় যেন নিম্ন চাপায়, নিম্ন চাপায়, আগে সাইরি হতো নিম্ন চাপায়, সবই পাল্টে গেছে। তো 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে, আঠাইলে উঠোন মাটি শ্যাওলা পড়ে স্যাঁতসেঁতে হয়ে যেত না, স্লিপ হয়ে যেত। দুপুরবেলা মা খাইতে দেশে দুপুরে রান্না করে, ছেলে একটার বয়স 8-9 বছর, আর একটার বয়স 16-17 বছর। পুকুরের উঠোনের ওই পাশে আলো টিউবওয়েল, 1 কলস পানি আনতে হবে, মাটিয়ে কলসের দিন। মা কারে কবে, ছোট জনরে কবে না বড় জনরে, বড় জনরে কয়েছে বাপ একটা কলসে পানি নিয়ে। ও ফত টেলি খাতি বসে গেলে, তুমি আগের তাই নিতে পারো না, খাতি বসে সে ভাত নিয়ে বসে গেছি, আনতে তোমার পানি আনতে হবে, তার আনতে হলে তো খাতি হলে আনতে হবে, যা নিয়ে আয়। তো কলস নিয়ে যায়, রাগে রাগে যাইয়ে টিউবওয়েলের সাথে বাড়ি দিয়ে কলসটা ভেঙে ফেলাইছে। মা ওরে সলাই দিয়ে দা বলতে, শয়তানের বাচ্চা, শয়তান তুই কলস ভাঙছিস না আমারে ভাঙছিস, তোর শেষ করে ফেলাই দেবো। ও এনতে উল্টো দিক দৌড়ে সারি চলে গেছে। ছোট ছেলে কয়, মা তুমি মেবাইরে খালি ডেলি কও আর ওইরকম রাগ হয়, আমারে কলস দা আমি পানি নিয়ে আসি। কয় তুই ছোট মানুষ পারবি না, কয় না দাও আমি চেষ্টা করি। ও ঘরের তে মাটিয়ে কলসেরটা নিয়ে সেই টিউবওয়েলের পানি ভরসে কষ্ট হইয়া নিয়ে রওনা দেশে, মাছ উঠোনে আসলে স্লিপ করে পড়িয়া কলসের ড ভাঙ্গি গেছে। এখনও তো ভয়তে কাঁপতেছে যে ভাই কলস ভাঙছে, আমিও ভাঙলাম, বাইরে যা দাওয়া মারছে মা তো আমারও সেভাবে দাওয়া মারবে। মা এখন ওই ভয়তে কলস ভেঙে গেছে, ভয়তে হামাগুড়িতে দৌড়ে যে সারি পালানোর চেষ্টা করতেছে, চাড়ায় 2 হাঁটুতি কাইটি তারা তো রক্ত বেরিয়ে গেছে। মা কি করতেছে, দৌড়েছে, বাবা দৌড়েছে দৌড়েছে দৌড়েছে, বাবা ভয় নাই ভয় নাই ভয় নাই, তুই দাঁড়া, তোর কি হয়েছে, কোন জায়গা কাটছে, কোন জায়গা কাটছে, কি আমি মলম নিয়ে এসেছি, দাঁড়া। দড়িয়ে কোলের মধ্যে নিয়ে ধুয়ে মুছে সে জায়গা মলম লাগায়। কলস আগের ছেলেও ভাঙছে, পরের ছেলেও ভাঙছে, তারে সলাই দিয়ে দৌড়ায় আর এরে মলম দেয়। পার্থক্য কোথায়, আগেরটা কলস ভাঙছে বেয়াদবি করে, আর ছোটটা কলস ভাঙছে স্লিপ করে। 2 অপরাধ 1 না, কথা কন, 2 কলস ভাঙা অপরাধ 1 না। ইবলিসও কলস ভাঙছে, সে কলস ভাঙছে বেয়াদবি করে। উসজুদু লি আদম, হে ফেরেশতা মণ্ডলী, ইবলিস সহ আমার আদমকে সিজদা কর। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস করে নাই। আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক লিমা খলাকতু বিয়াদাইয়া, যে আদমরে আমি নিজ হাতে বানাইলাম, তাকে একটা সিজদা দিতে বললাম, কোন জিনিসে তোর এই সিজদা থেকে ঠেকাইলো? ইবলিস কয় আনা খায়রুম মিনহু লান আসজুদা, আমি তার সিজদা করব না। কেন করবি না, কি হয়েছে? কয় আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়ে, তারে বানাইছো মাটি দিয়ে। আগুন ছেড়ে দিলে উপর দিক যায়, মাটি ছেড়ে দিলে নিচের দিক যায়। ঊর্ধ্বগতিওয়ালা কখনো নিম্নগতিওয়ালার কাছে সারেন্ডার করতে পারে না। এসপি কোনোদিনও সিরে চেয়ার দেয় না, ওসি কোনোদিন সাধারণ দারোগারে চেয়ার দেয় না, ডিআইজি কোনোদিন এসপিরে চেয়ার দেয় না। আমি কখনো আদমের সামনে সিজদা করতে পারবো না। আল্লাহ কয় ফাখরুজ ফাইন্নাকা রাজিম, হে যুক্তিবাদী তোর কপালে ঝাঁটার বাড়ি, বের হ, আমার সামনে জীবনে কোনোদিন থাকবি না, বের হয়ে যা। আর ইবলিসের কলস ভাঙছে বেয়াদবি কইরা, আদম আলাইহিস সালাম গন্ধম কে ফেলাইছে, সেটাও কিন্তু ভুল হয়েছে, কিন্তু এটা হয়েছে স্লিপ করে আসার কেয়া পা পিছলে যে কলস ভেঙে গেছে। 2 কলস ভাঙ্গায় এক হতে পারে না। আর তুমি যদি সেখানে আদম আলাইহিস সালামের ভুলটাকে ভুল ধইরা তুমি সেই সাথে নিজেও ভুল করে উঠে দলিল বানাইতে চাও, বুঝে নিবা তোমার কপাল পড়বে। ইসলামী দল বলো, ইসলামী সংগঠন বলো, যাই বলো না কেন, যদি এমন এমন নবী রাসূল আর সাহাবায়ে কেরামদের লুকমা দিয়া যদি তুমি ধর্মীয় সংগঠন করতে যাও, আকাশের চাঁদ ধরবা 1 ইঞ্চি দূরে থাকতে 1.7 তবক মাটির নিচে নামায় দিবি। আল্লাহু আকবার, সাবধান থাকবে। কামাল আসতে দার নাফসে ইনসা সাকুন দুখদরা বাগুফতার না কিসমাকুন, মানুষের যোগ্যতা ফুটোয় জবানে, আবার এই জবানে মানুষকে 7 তবক মাটির নিচে ডাবাইয়া দেয়, ঠিক না? আমি মাওলানা নাসির সুলতান, সেই গোপালগঞ্জের বাড়ি, কে চেনে আমার, আমার কি ভ্যালু আছে? স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, বডি কোয়ালিটি ভালো না, জেনারেল লেখাপড়ার একটা সার্টিফিকেট নাই, সারা দুনিয়ার মানুষের সাথে চেনা পরিচয়ের কোনো লাইনই আমার ছিল না। আল্লাহ একটু জবান দিয়েছে, তাই আপনাদের সাথে সম্পর্ক। এই জবানটা যতক্ষণ পর্যন্ত লাইন মতো থাকবে, অতক্ষণ পর্যন্ত আমি প্রধান বক্তা ইত্যাদি ইত্যাদি সমাদৃত হব। যেদিন এই জবানটা উল্টো দিক চলে যাবে, 1 আষাঢ়ে মাটির তলে চলে যাব, ঠিক না?
বলতে যে শরীর লম্বা হয়ে গেছে, তো ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুল হতেই পারে, ঠিক না? সব ভুলের ওজন একরকম না, ভুল ধরাই দে ওই লোকটা আমার সবচেয়ে ভালো। আর মুসলিম মিরআতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না, এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না। আপনার চেহারার মুখের মধ্যে কোন কোন দাগ ফাঁক কি আছে, এইটা কিসে আপনি কি একা একা দেখতে পারেন? চোখ তো দাঁড়ে দাঁড়িয়েই আছে। এই নায়ের এই জায়গা কি আছে, চোখ এত দাঁড়াতে তার টের পাচ্ছে না। এ মুখের উপরে কি ভুল আছে, এটার জন্য একটা আয়না লাগবে, ঠিক না? এই আয়না দেখলেই ভুলগুলো সব সারতে পারবেন। কোথায় রাগ রয়েছে, কোয়ানে শিয়েন মানু রয়েছে, কোয়ানে স্যাপ মানু রয়েছে, সব ডেলি ডেলি সব করতে পারবেন আয়নার মধ্যে দিয়ে। এখন আয়নার মধ্যে দেখছেন যে এই জায়গার দাগ, এই জায়গা কালি, এই জায়গা ময়লা মানু রয়েছে, এনে খানিক শিয়েন মানু রয়েছে, এই দিয়ে আয়নার মধ্যে দেখা গেল ক্যা। এই জন্য আয়না খান্ডে আতুর দিয়ে বড় ভাঙতে হবে না। তুই আয়না না থাকলে আমার মুখ এগুলো আমি দেখতাম না, তুই আয়নাই আমার সর্বনাশ করছে, আমার মুখ বলি এত কালি মানু, তোর মধ্যে কেন দেখলাম? এইগুলি আয়না ভাঙতে হবে না, মুখ সাফ করতে হবে, চেহারা সাফ করতে হবে, ঠিক না? তা আমাদের স্বভাব হলো আল মুসলিম মিরআতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না। ভুল তার মধ্যে ধরা পড়বে, আমার কোন কোন জায়গা ভুল হচ্ছে সে ধরিয়ে দেবে, কিন্তু আমরা ভুল ধরিয়ে দিয়ে আয়না খান্ডে আতুর দিয়ে বলে ভেঙ্গে, তুই আমার এই ভুল কেন ধরলি, তোর কি অধিকার আছে, তুই কি আমার সে কয় নম্বরের ভালো, এসকি মাতি তালে তাই, ঠিক কিনা? যে ভুল ধরে দেয়, আমি সকলকে, আমি দুটো ব্যাপারে এই ব্যাপারে সকলকে অনুমতি দিয়ে রাখছি। একটা হলো আমার কোনো ভুল হলে বলে দেবেন, আমি সংশোধন হব, ধন্যবাদ। অজের মাঝে 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 কোনো ভাই আমাকে লোকমা দেয়, হুজুর এই কথাটা না হলে, আগে যেটা একটা বলি গতানুগতিকভাবে বলতাম, সেই পুরনো ভাষা অনুযায়ী, সোনা লক্ষ্মীরা। পরে আমি লক্ষ্মীর বিপক্ষে এত আশ করি, অথচ মুখ দিয়ে বেরোয় যায়। একদিন আমার ফোন করে বলতে, হুজুর আপনি লক্ষ্মীর বিপক্ষে কথা বলেন, কিন্তু আপনার ভাষার ভিতরে কিন্তু সোনা লক্ষ্মী শব্দ বেরোয় আসে। আমি ধন্যবাদ তোমাকে, আমি পাইলে আমি তোমাকে 500 টাকা দিতাম, তুমি আমার এত সুন্দর একটা ভুল ধরাই দিছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সে থেকে লক্ষ্মী সালাম দিছি, এটা না ধরাই দিতে আমি টের পাইতাম না। প্রত্যেকের এরকম ভাবে অনাসে কিছু শব্দ বেরোয় যেতে তাহলে তাকে, ঠিক না? এই জন্য আমার ভুল ধরাই দেওয়ার জন্য সকলকে অনুরোধ থাকলো। আর আরেকটা হলো, আমার কোনো দোষ জানা থাকলে এই গীবতটা সবার কাছে করবেন। জানা থাকলে, আমার যদি কোনো দোষ জানা থাকে, অরিজিনাল দোষ, আমি যেটা করছি যেটা না করছি সেইটা যদি বানাই কর, ওটা মাফ করবো না। এর নাম হলো অপবাদ। অপবাদ দিলে মাফ করবো না, তবে আমার কোনো দোষ জানা থাকলে এটা আড়ালে বলা বলি করবেন। আমি আপনাকে পাইলে, সাক্ষাৎ পাইলে চা খাওয়াবো ইনশাআল্লাহ। কেন এই অনুমতি কিনে দিলাম? যে গীবত দিয়ে হারাম, তা অনুমতি দেন কেন দিলাম অনুমতি? আমার কোনো দোষে যদি আমি গুনাহ করে থাকি, ওই দোষটা আপনি আরো 10 জায়গা বলা বলি করলে আমার এই গুনাহটা আপনার আমল নামায় চলে যাবে, ওইন থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। আমার এই সহজ একটা ইনকাম সোর্স খুলিয়ে নিলাম। এই জন্য আমার কোনো দোষ জানা থাকলে বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন না? কারটা বলবেন, যে আপনার শত্রু তারটা বলবেন। আমারে ভালোবাসেন, মোহাব্বত করেন, আমি দেশি হুজুর, দেশি বাংলায় কথা বলি, ভালো লাগে শুনতে, এই মোহাব্বতে বসিয়েছেন। এই মোহাব্বতে আমার এই উপকারটা করবেন না, যে আপনার শত্রু তারে নিয়ে তার এই উপকারটা করবেন। শয়তান, নাস্ত কবিস, বেয়াদব, বদমাইশ, এই সেই কইতেছে, যা যা কইতেছেন, আপনার আমল নামা থেকে নেকি তার ফান্ডে চলে যাচ্ছে, ওখান থেকে গুনাহ এসে সেই গুনাহটা আপনার ডিউ করতেছে, ঠিক কিনা? মানুষে গীবত করে কার? শত্রু যে তার। এখন বাংলাদেশ সকলের নজরে গীবতে ভরপুর হয়ে গেছে, সকলের জবারে গীবতে ভরপুর হয়ে গেছে। টার্গেট করে গীবত করো না, দরকার নাই। উন্মুক্তভাবে কোরআন হাদিসে বলবো, এই দোষ করলি এই হয়, তাতে হাসিনের লাগুক আর খালেদার লাগুক আর এরশাদের লাগুক আর মজিবারের লাগুক আর জাল লাগুক আর তার লাগুক, সে সোজা হয়ে বেড়াবে। আমার নাম কইয়ে টার্গেট করে এগুলো গীবত করার দরকার নেই। কথাগান পরিমাসে মাহফিলের ভিতরে সব দল আছে, এখন সামনে বসা আছে, এই জায়গা আমলিগালা ঠকিয়ে গেছে, তাই বলে এই জায়গা কি আমলিগের লোক নাই? তাদেরকে টার্গেট করে শক্ত কথা বলে তাদের কলিজা আগুন লাগে, যা হুজুরকে ওয়াজ আর শুনবো না। যদি মিঠে মিঠে কথা কয়ে সাথে সাথে তালমিল করে কথা বলা যেত, তাহলে মানুষগুলো কথা বসতো, একদিন তারাও পরিবর্তন হতো। কিন্তু এমনভাবে বলে, তাতে মনে হয় যেন আমলিগ সব জাহান্নামেই চলে যাবে, সব আমলিগ কাফের। একটা লোকে দিক তাকান, আমি বলে নেই আমলিগ হোক আর বিএনপি হোক, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, ওলামায়ে কিরাম ফতোয়া দেন। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, সূরা কিরাত মাসলা কিচ্ছু কম জানে না, শব্দে সুন্দর করে নামাজটা পড়ে। লোকটা একবার হজ করছে, 3 বার উমরা করছে। লোকটা তবলিগে 3 চিল্লা দিয়া সাথী, মাসে বাৎসরিক নিসাবি চিল্লা দেয়, মাসে 3 দিন লাগায়, সপ্তাহে সব গুজারি, কোনো মিস নাই।
বছরে 2 বার চরমনের হুজুরির কাছে যায়, নিয়মিত সকালবেলা তিলাওয়াত করে। লোকটার একটা রায়তো তাহাজ্জুদ কাজা নাই, টাকা পাই টু পাই হিসেব করে জাকাত দিয়ে দেয়। পরিবারের সকলে পর্দা করে, শতভাগ পর্দা করে। জিন্দেগিতে কেড়ে একটা পয়সা মারি খাই নাই। লোকটা সকাল বিকেল 2 টাইম জিকির করে। এই লোকটা ভালো না মন্দ? এই লোকটা ইমানদার না বেঈমান? লোকটা রাজনৈতিকভাবে আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে, আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে। এখন বলে দেন লোকটা কাফের ও জাহান্নামে যাবে। আপনি এত বড় দরবেশ, আপনি এত বড় আলেম, আপনি তাহাজ্জুদ পড়েন না, আপনি রেগুলার সূরা ইয়াসিনটা তাই তিলাওয়াত করেন না, আর একজনকে এভাবে ঠেসে দিয়ে কাফের কেন বলে দেবেন? কাফেরকে আল্লাহই ভালো জানে, বেঈমানকে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে শুনি তো, আমি জানি এক এসপি সাহেব বলতেছেন, হুজুর পারিপার্শ্বিক কারণে প্রকাশ করতে পারি না, তবে আপনার কাছে গোপনে বলি আমি অনেক আগে কলেমা পড়ে ফেলাইছি, কিন্তু এখন আমার নামও পাল্টাই নেই, আমার বাড়ির সমস্ত পূজা পাঠে আমার শরীক হওয়া লাগে, অথচ বাহ্যিকভাবে হিন্দু, ভিতরে কাম হয়ে গেছে। এরকম মানুষ থাকতে পারে। বাংলাদেশের আওয়ামী লীগের সব লোক যদি কলেমা পড়ে ভেস্তে যায়, মরার সময় যদি কলেমা নসিব হয়, তাহলে ওই লোকটা ভেস্তি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। ওই লোকটা আওয়ামী লীগ হলেও যাবে, বিএনপি হলেও জান্নাতে যাবে, জাতীয় পার্টি হলেও জান্নাতে যাবে, জামাত ইসলাম হলেও জান্নাতে যাবে, সরমুনায়ের হলেও জান্নাতে যাইবে। মরার আগে যদি কলেমা নসিব না হয়, যত বড় পীর হোক, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে কিনা সন্দেহ আছে। আমার অত তাড়াতাড়ি নগদ ফতোয়া দিয়ে তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। কয়দিন গেছি আমরা হুজুররা হাসিনা খালেদা আর ইরশাদের কলেমার দাওয়াত দিতে, তাদের বাড়ি কয়দিন গেছি ওয়াজ করতে, যাইয়ে মাঠের ভিতরে তাদেরকে জাহান্নামে পাঠাই দেই। আমার দায়িত্বকে আমি সঠিকভাবে পালন করছি কোনোদিন? আমার দায়িত্ব আমি পালন করি নাই, আমি মাইক পায়ে সালি ফেলাই দিই। এতটা তাড়াতাড়ি ঠিক না। তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। মুসা আলাইহিস সালামের সময় উনি তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলতে, মাঝপথে যে দেখে এক পাগল বসে বসে এই মাটিতে আঁকাচ্ছে, দাগাদাগি হতেছে। উনি কাছে গেছে, যাইয়া দেখে ওই পাগল ওর ভাষায় বলতেছে, আল্লাহ তোমারে যদি আমি পাইতাম, এই খেয়াল করেন, আল্লাহ তোমারে যদি আমি পাতাম তাহলে আমি সাবান দিয়ে গোসল করাই দিতাম। সাবান তো ছিল না, ইস্কির ঘাস। তোমারে যদি পাইতাম আমি ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমি তোমার মাথাটা আশ্রাই চিরুনি করে দিতাম। আল্লাহ তোমারে যদি পাতাম আমার ছাগল দোয়ায় তোমার 1 গিলাস দুধ খাওয়াতাম। পাগলে মুসা আলাইহিস সালাম যে কায় খুব ইষ্ট করে, আয় আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে না দিবি? এই আল্লাহর মাথা কিরম তুই জানিস? আল্লাহর মাথায় চুল আছে না, তুই আশ্রয় দিবি? এই তুই আল্লাহ তো খায় না, তুই আল্লাহরে দুধ খাবি কয় দিয়ে? কলি পাগল হতভম্ব হয়ে গেছে এখন ততবত। আর মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ তো, পাগলের জানা আছে যে ফেরাউনের বাবর সিরি 1 চলতি মারি ফেলাই দিছে, আর সেই নবী খেয়ে গেছে, তাতে আমার কপালে কি আছে আল্লাহ জানে, ততবত খেয়ে গেছে। আল্লাহ পাক উপর থেকে ডেকে বলছে, ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। আসমান থেকে ওহি আসছে মুসার কাছে, বলো ও মুসা, ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দি জুদা। ও মুসা, আমার বান্দা আমার সাথে প্রেম গল্প করতেছিল, প্রেমের আধিক্যে জজবায় গলবায় সে যে কি বলতেছে তার হুঁশ নাই। ও আমারে গোসল করায় দেয়, ও আমার মাথা আশ্রয় দেয়, ও আমারে দুধ খাওয়ায়, ও জানে না যে আমি এগুলো করি কি করি না। আরে আমার প্রেমে এমন ভাবে মশগুল হয়ে গেছে, ওর হুঁশ নাই, বলতেছে আমি আমার বান্দাকে পাগল ডারে নিয়ে প্রেম গল্পের মধ্যে মশগুল ছিলাম, আমার বান্দা আমার প্রেম গল্পের মধ্যে ছিল। মুসা, তুমি আমার বান্দারে বিচ্ছিন্ন করে কেন দিলা? তুবারায়ে ফসলে করদান আমাদি, তোমারে তো পাঠাইছি আমার থেকে যারা বিচ্ছিন্ন তাদেরকে আমার সাথে জোড়ানোর জন্য, তুমি কেন আমার সাথে জোড়ানো ডারে ছুটাইয়া দিলা? আমার বয়ানে মানুষগুলো জুড়ে আসুক, যারা যে ভুল করছে ভুলগুলো ধরাই দেব চোখে আঙ্গুল দিয়া, ওই ভুলের থেকে তওবা করে আসুক। এমন ভাষা না বলি যে ভাষার কারণে মানুষের কলিজা আঘাত লাগে, তারা আরো উল্টো নষ্ট হয়ে যায়, আমার শত্রুতে পরিণত হয়ে যায়। ভুল ধরাই দেওয়ার জন্য ওয়াজ মাহফিল, কথা কন,
ভুল ধরাই দেওয়ার জন্য এদিক থাকেন। মাঝে মাঝে মাহফিলে দূরে একটা কয়ে যাই, অজের দিক চলে যাবো, সময় নষ্ট হয়ে যাচ্ছে এদিক। এই মাহফিলের শেষে বা মসজিদেও অনেক সময় সালাম, যদি নামাজের পরে কোনো প্রোগ্রাম থাকে, যেমন মাহফিলের প্রোগ্রাম, মাহফিলিতে সালাম ফিরাইয়া মাগরিবের নামাজ, ঈশার নামাজের সময় হুজুররা বলে, এই অবশ্য কথা কয় কারা, এই মাইকি কথা বাড়ি জরুরি হলে আইসো, মাইকি কয় সবাই শুনি, নালি চুপ থাকবা। মাগরিবের পরে সুন্নতের পরে কেউ নফলের নিয়ত করিবেন না, এই কথাটা বলা ঠিক না। নফল কি নামাজ না? নফল নামাজ না? ফরজ নামাজের মধ্যে যা যা, নফলের মধ্যে তাই ছাড়া আর কিছু? ফরজের মধ্যে কিরাত আছে না? ফরজের মধ্যে রুকু আছে, সেজদা আছে, নফলের মধ্যে তাই ছাড়া আর কিছু? শুনি আল্লাহ কয়, আমার বান্দা আমারে রুকু করবে, আমার বান্দা আমারে নামাজের মধ্যে সিজদা করবে, তুই ঠেকানোর কেডা? তুই নামাজ নিষেধ করতেছিস মানে আমার বান্দারে আমার সামনে সিজদা দিতে নিষেধ করতেছিস, তোর এই মাতুবাড়ি কেঁদেছে। হ্যাঁ, প্রোগ্রাম আছে বিদায় নফল পড়া যাবে না, কিন্তু ভাষাটা পাল্টায় দেন। ভাষা কি? শুধু সুন্নত পড়েই বসে যাবেন, শুধু সুন্নাত পড়েই বসে যাবেন, তাতে নফলের নিষেধ হয়ে গেছে, আবার সরাসরি ভাবে নফলটা ওইভাবে প্রতিবাদও করা হয়নি, নিষেধও করা হয়নি, ফাঁকে তর্জমা আদায় হয়ে গেছে না? দেখবেন একই শব্দ একই কথা একই তর্জমা আসবে, ভাষা দুই রকম অ্যাকশন হবে। একজনের বলছেন তুমি মিথ্যা কথা বলেছ, দেখবেন যে তার চেহারা কালো হয়ে গেছে, আমারে মিথ্যুক বলো। তারে যদি এভাবে বলেন তুমি অসত্য বলেছ, তুমি অসত্য বলেছ, মিথ্যা বলেছ যে মানে অসত্যেরও একই মানে, যে মিথ্যা কথা বলছে এই বললে কিন্তু রেগে যাবে, আর অসত্য বলছো ও বললে অত রাখবে না, ঠিক কি না? ভাষার পার্থক্যের কারণে অ্যাকশন রিঅ্যাকশনের পার্থক্য। এজন্য বলতেছি, এদিক তাকান, বক্তারা স্টেজে আসার পরে আমার মৌলানা বলছেন, আপনি নাকি অস্কার সেকেন্ড চলে গেছে, হুজুরকে কোরআন হাদিস থেকে আলোচনা করার অনুরোধ করছি। তাহলে আমার আর কোরআন হাদিসের বাইরে যার কায়দা নেই। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাই, হাফেজের নাম শুনছেন না? হাফেজ হুজুর রহমাতুল্লাহ লালবাগ থাকতেন। হুজুরকে এক বড় লোক দাওয়াত করে এনেছে, সেই আমলে, আজ থেকে 40 বছর আগে, 40-এরও বেশি, 40-45 বছর আগে। তো নিয়ে বড় লোক, কোটিপতি মানুষ, হুজুরের বাড়ি দোয়ার পরে হুজুরে রিক্সায় উঠাই দিয়ে হুজুরে 500 টাকা দিছে। আর খেয়াল করেন কথা শিখতে হবে, সবই জানা দরকার আছে, এ সবই আছে। 500 টাকা দিছে। হুজুর কয় না 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 না, আমি নেব না। পরে জোর করে দেখো যে হুজুর রিক্সা ভাড়া দিলাম। কি ভাড়া? রিক্সা ভাড়া দিলাম। এখন হুজুর রিক্সা ভাড়া দিল তো নিতে হবে, রিক্সা ভাড়া দিছে। রিক্সায় আইসে লালবাগ মাদ্রাসার সামনে নামাই দিছে, ওইটুক শেষ সময় ভাড়া হয় 8 আনার থেকে 1 টাকা। হুজুরে তো ওই লোক দিছে কত? 500। হুজুর ওই 500টা রিক্সাওয়ালারে দিয়ে দিছে। এই নাও তোমারটা। রিক্সাওয়ালাকে হুজুর কি এলেন? 2 টাকা দিলি হয় সর্বোচ্চ। কয় যে না, ওই লোক তো আমার এই কটা আয় দিয়েছে রিক্সা ভাড়া দিতে, তোমারে দিয়েছে, আমার তো নীতি দেয় নিত নে। হুজুর রাখেই নাই, তারা জোর করে নিয়ে আসছে, সেটা হলো তোমারে দিয়েছে, রিক্সা ভাড়া করে দিয়েছে। আমরা হাদিয়া, আমাদের যে ওয়াজের পরে হাদিয়া দেন, হুজুর এটা আপনার তেল খরচ দিলাম, এটা আপনার পথ ভাড়া দিলাম, তাহলে ওই টাকা দিয়ে আমার তেলই কিনতে হবে, আমার আর অন্য কিছু করি খার কায়দা নেই। আপনার এক দরকার কি? হুজুর যা পারছি আল্লাহর রাস্তায় নিয়ে যান, এটা আপনার হাদিয়া। এরপরে আমি তাই দিয়ে তেল কিনি, মাছ কিনি, রসুন কিনি, পেঁয়াজ কিনি, যা কিছু করে বেড়ালাম। কথা কন, এইভাবে টার্গেট দিয়ে দেবে না যে আপনারে এই জন্যই দিচ্ছি, তাহলে এবার ওই জন্যই খরচ করা লাগে। এ কথাগুলো জানা দরকার আছে না? নাই? আসি অনেক সময় মুসাফায় টুকিটাকি আসে গেলে টুক হয়ে যায়, সব কিছু আসার পরে আমি যদি কোটটা খুলি, সাথে সাথে পাশে কেউ থাকলে মোহাব্বতের সাথে খেদমতের নিয়েতে আমার গাছ থেকে কোটটা খুলিয়ে দিলাম, গরম টেকতেছেন খুলবো, খুলিয়ে দেওয়ার সাথে সাথে পাশের জন্য নেয়। এই কোটটা নেবেন না কোনোদিনও। কোটটা গাছতে খুলে দিলে নেবেন না। কেন নেবেন না? এর মধ্যে আমার মাল আছে, পয়সা কড়ি আছে, মোবাইল আছে, আপনি নিয়ে রাখছেন যত্ন করে। আপনার কায়দায় আপনি রাখার পরে চোরের নজর হয়েছে আমার কোটের দিক, সে কোন ফাঁকে ওর মধ্যে মাল বারোই নিয়ে গেছে, আপনি তা জানেন না। পরে আমার ওই মাল হারাই গেলে জীবন ভরে আমি আপনার পর দোষটা রাখবো যে উনি নিয়ে এই কাম করছে, ঠিক কিনা? হাতের মানি ব্যাগটা, মানে ছোট হ্যান্ড ব্যাগটা নেবেন না, ওর ভিতরে জরুরি কিছু থাকে,
এগুলো নেবেন না। ওর ভিত্তিতে হারাই গেলে দোষ হবে আপনার। মনে রাখবেন, কেউ রে কখনো পকেটেতে বেরোইয়ে চকলেট দেবেন না। দোকানে সরাসরি কিনে খাচ্ছেন, ওর এর একটা দাও, ওর একটা দাও, ওর একটা দাও। আপনার পকেটে চকলেট আছে, এই চকলেট কেউ রে খাতি দেবেন না। কারণ আর একজনে একটা দোষী চকলেট, একটা অজ্ঞান চকলেট আপনার দেশে, আপনার ওই লোকটা দেশে, আর আপনি একটা দেশেন, সে সেইটা খেয়ে বেহুশ হয়েছে, লাস্টে দোষ হবে আপনার ডার। কখনো কেউ রে খিলি পান বানাই এনে দেবেন না যে হুজুর পান খান। আর একজনের খিলি খাইয়া বেহুশ হয়ে গেছে, দোষ হবে আপনার, ওই লোক খিলি দিছে। কতক্ষণ এই কথাগুলো, এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। আমি আর নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে এসে জুতো নেয়, আমি কই আমার জুতো আমি নেই, না 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 হুজুর আমার দেন। ও জুতো নিয়ে ভালো এক জায়গায় সারিয়ে থুয়ে রাত্রি যে ঘুমাই রয়েছে আর এক বাড়ি যে, এরপর আমার খালি ভাই বাড়ি যা লাগে। খেয়াল করেন, কিছু আদব শিখে দেয়, একেবারে আদাবুল মুআশারাত। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো দিয়ে একটা ছোট্ট রিসালা রাখছে, আদাবুল মুআশারাত, বৈবাহিক জীবনের আদব। এগুলো জানা দরকার আছে, না জানা থাকার করে সমস্যা। আইসা আমার সাথে মুসাফা করতেছে, এমন ভাবে চাপ দিয়েছে আমার নরমাত কড়কড় করে আঙ্গুলির গুড়া খুলি গেছে। মুসাফা একটু হালকা জাকি দিলে, হাদিসে আসছে হালকা জাকি দিলে হাতেতে সগীরা গুনাহ জড়িয়ে যায়। আমি তো শূন্য মানুষ কাবু, 7 ফুট লম্বা কায়দা মতো জুয়ান একজন আছে, আমার হাত ধরে ছোট্ট একটা খোট দিয়েছে, এনতে খুলি গেছে। আপনার খোটটাও তো মাইপি চুপে দিতে হবে। আমি আসার পরে বা যে কেউ আসার পরে এদিক তাকান, আমার মুখে গন্ধ আছে, এটা আমি টের পাই না, ঠিক না? যার যার মুখের গন্ধ সে টের পায় না, কিন্তু আর একজনের যতগুলো দুর্গন্ধ আছে তার মধ্যে অন্যতম দুর্গন্ধ হলো গালে গন্ধ, ঠিক কিনা? এই আচোকা, এই গালে গন্ধ। আমার সাথে কথা কইতেছে, মুহির সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা, আমি সরিয়ে এইভাবে নাক হাত দিয়ে, সে আসতেই তালে রয়েছেন। কি কব কন? আমি জানিং স্যার সেটা ভাষা বানাইছিলাম, ভাই একটু সরিয়ে কথা বলেন, আমার মুখের গন্ধে আপনার কষ্ট হতে পারে। আমি এই কায়দায় সরাই, কিন্তু তার জ্বালায় তো আমার পেট ভুলি যাচ্ছে। মুখের কাছে মুখ নিয়ে ভাবে কথা বলবেন না। মুখ কথায় মুখ কথার ফাঁকে অনেকের থুক সেটে। আমি অনেক কথা বলতে গেলে অনেক কথা অনেক সময় মুখের থেকে থুক সেটে। তা আপনি আমার মুখের পরে সে কথা, আমি কথা বলতে আপনার মুহির পাশ যাইয়া ফস ফস করে মারতে চালে রয়েছে। এই যে ফেরিতে উঠছি আমি, আর লেখত ছাপ নগর, সে সময় পদ্মা সেতু ওই নেই, যাইতেছি ঢাকা, এই নকশেদপুর না সালতা নগরকান্দার এক যুবক, ও ফেরির ওই মাথাতে দেখিয়ে বার করে দৌড়ে এসে আমারে জড়াই দিল। হুজুর সে যে কি হয়ে উঠছে, সারা জীবনে আপনারা 2বার দেখছি, তার আজকেই প্রথম। সারা জীবনে 2বার দেখতে, তার আজকে প্রথম। আর তার 2বারের আর একবার কবে? কয় যে আগে একদিন, তার সেইবার আগে না, প্রথম না আজকে প্রথম। কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি কি করতে কি করতে পারি। সে আমার তো বড় জুন ওই ধারে মুখ নিয়ে হাসে দিয়েছে না কান্দিয়ে দিয়েছে না কি আছে আল্লাহ জানে, গালে ছিল পান, ফস ফস করে স্প্রে হয়ে আমার সাদা জামা পিছনে লাল হয়ে গেছে। হাসবে না, এদিক তাকান, কথা বুঝানোর জন্য বলছি। এগুলো হিসাব করতে হবে, এগুলো হিসাব করতে হবে। আমি এসে বসছি আমার গাছ সাথে মিশে বসিয়া, মানে ওটা ওয়েট দেখাচ্ছে, দেখ আমি হুজুরির কাছে বসছি। আর মাঝে মাঝে ঘুরে ঘুরে সেলফি নেয়, ছবি নেয়। আমার তো কোল্ডেজরা জ্বলি যাচ্ছে। এগুলো করবা না। বসতে বসতে গাছ সাথে মিশতে কেমন যেন আমার কুটিকালি বন্ধু এভাবে ঠেলতে ঠেলতে আমারে জায়গাতে সরাই দিয়ে আমার জায়গায় বসে রয়েছে। এগুলো আদবের খেলাফ। এই আদবগুলো শিখতে হবে। আমরা আসছি, আমরা আপনাদের আজকের মেহমান। এই কথাগুলো বলে আমি এই কথাটা বলে শেষ করে চলে যাচ্ছি। আমরা আজকে মেহমান, কর্তৃপক্ষ আমাদের জন্য কিছু খাস আপ্যায়ন ব্যবস্থা রাখে। আর আমি তো বলে থাকি, আবারও বলে দেয়, দিক থাকেন, মেহমানদারিতে একরামুজ জাইফ মেহমান হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফাত আজ-জরবু বিস-সাইফ, ইকরামুজ জাইফ, ওয়া-সাওমু ফিস-সাইফ। হজরত আলী বলেন আমার 3টে জিনিস ভালো লাগে দুনিয়ায়। 1 নম্বরে মেহমানকে তার রুচিসম্মত মেহমানদারি করা। 2 নম্বরে ময়দানে যাইয়ে কাফেররে মারা, এটা আমার খুব ভালো লাগে। 3 নম্বরে গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হজরত আলীর সিফাত। নবী পাক বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইফা। যদি তুমি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমানকে মেহমানদারি করো। মেহমানদারি করা হযরত ইব্রাহিম খলিলের সিফাত। ইসমাইল হাসান জিজ্ঞেস করছে, আব্বা আপনি আল্লাহর খলিল হলেন কোন গুণে? আপনি তো ইব্রাহিম নবীউল্লাহ, তা খলিলুল্লাহ হলেন কি গুণে? 3 গুণে। 1 নম্বরে আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না।
এই মেহমানের কারণে আল্লাহ আমারে খলিল বানাইছে। 2 নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই সাথে আসছে। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন ছুটিয়ে যায়। এই মুহূর্তে আমি 2 সেকেন্ডও অপচয় করি না, চার দোকানে বসে ফাও গাল গপ্প করে আমি সময় নষ্ট করি না। আমি এই গুণে আল্লাহর খলিল হয়েছি। 1 নম্বর গুণ হলো মেহমানদারি। 1 নম্বর গুণ কি? মেহমান। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, তামুতুম তাহিয়া ইয়া খলিলাল্লাহ, ইব্রাহিম আপনি কি বাঁচতে চান না আরো অনেক দিন বাঁচতে চান নাকি মরতে প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মরার জন্য রেডি আছি, তবে মরার আগে একটা কাজ করে যেতে চাই। বলেন সেটা কি? দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খানা খাইনি, মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে, আর মেহমানদারির যে নেকি এটা আমি কবরে বসে পাবো, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাচ্ছি। কি উপায় বলো তো জিবরাইল? জিবরাইলকে আমি কব কি রে, শুনিয়েছি উপরেতে। জিবরাইল যে বলতেছে, আল্লাহ তোমার ইব্রাহিম মরার জন্য রেডি, তবে এই কাজটা না করে মরি তৃপ্তি পাবে না। উনি কি মেহমানদারি খুলতে পারে? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল জান্নাত থেকে 1 মুঠ লবণ নাও, সারা দুনিয়ার সমস্ত সভ্য জাতি লবণ ছাড়া খানা খাবে না। কম খাক বেশি খাক, বিস্কুট, পিঠে, আটা, ভাত, তরি তরকারি সবার মধ্যে লবণ আছে, আছে না নাই? তাহলে এই লবণের মেহমানদারিটা করতে পারে। 1 মুঠ লবণ নিয়ে ইব্রাহিমের হাতে দাও, ইব্রাহিম হাতের মধ্যে লবণ লগড়াইয়া পানিতে ফেলে দিতে বলো, আর মিকাইলকে বলো পানির মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে লবণ পৌঁছে দিতে। বিশ্বের যে যেখান থেকে পানির থেকে লবণ বের করে লবণ খাবে, সবাই আমার ইব্রাহিমের মেহমান, আমার ইব্রাহিম এই মেহমানদারির নেকি পাইতে থাকবে। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান, উনি কবরে বসে মেহমানদারির নেকি পাচ্ছে। এখন আমাদের জন্য এমন কিছু খাস মেহমানদারি, যে যেমন ব্যক্তি তার চাহিদা রুচি যেমন সেরকম। এখন আমরা সারা বছর বলে ঘুরি, দামি দামি খানা খাইতে খাইতে এখন আর কোনো দামি খানার প্রতি শখ চাহিদা নেই। এখন বেঁচে থাকতে খাওয়া লাগবে, যা দেবেন তাই খাই, হালাল খানা হলে হলো। তবে রুচি কি সেইটা বলি। আসার সাথে সাথে প্রাথমিক আঙ্গুর, আপেল, মাল্টা, নাশপাতি, তারপরে কমলা ইত্যাদি ইত্যাদি 5-6 প্রকারের ফল গুটি খানিক দাম, 1 গাদি দাম। গতকালকে সন্ধ্যার সময় একজন মানুষ ইফতারি কিনছি, এই ফল ফুরুরি টুটু হইরে 2 হইরে, তাই লাগছে 650 টাকা। কি পরিমাণ দামটা তো সবাই যারা কিনে খান জানেন। এত টাকা দিয়ে খাবার দেশেন, এই লাইন ধরে, এই যে এদেরকে শুনি দেন কত ফল দেশে আমারে, একটা ফল আমি আর দেই নেই। রাস্তা বইরে দেখতে দেখতে 6 মাস খাতি খাতি ওর দিকে মনই নাই। কলাম যে গোসাই গাছাই নিয়ে যাও, তোমাকে দায়িত্ব শেষ। সহজ মেহমানদারি, খরচ কম এবং রুচিসম্মত। কয়টা আইসোরানিক সাইল ফাটাই বাইটি হলিও গুলাইয়ে 2 ইঞ্চিতে ভিটে বানিয়ে একটু শাক রাঁধতে দিয়েন, দেখবেন যে যারে দেশেন সে খায়, আর পাশে যাকে না দিয়েছেন তারা সকলের মতো উকি মারি চাইতে, আল্লাহ হুজুর সব কান খাই না বলে একটু হলিজন থই সাফ করে ফেলাই দেবে খাইয়া, অথচ খরচ কম, মেহমানদারি সুন্দর। এমন একটু ব্যবস্থা আমাদের জন্য করছে এখন, যা আমরা 2-3 জনে খেতে পারি। মুসাফা করতে যাইয়ে 20-22 জন গাতি মেরে বসে রয়েছে, এর জ্বালায় ওই ফিটিয়ে কয়েন আমাকে দিতে পারতেছে না। লাস্টে আমি না খাই স্টেজে চলে আসছি। পরে কয় যে হুজুর আপনার জন্য তো এই বানাইছিলাম কি এরি। আচ্ছা সেই সময় দিলে না, কয় হুজুর অত মানুষের মধ্যে দেই কি এরে। আপনাকে বুঝতে হবে, আমরা দূর সফর করে কষ্ট করে আসছি, আসার পরে এখানে বসছি, আমার জরুরত চাহিদা থাকতে পারে, মুসাফা একটু দরকার করে চলে যান, জায়গা গাতি মেরে বসে থাকেন না। আর এক দল আছে এর প্রথম হুজুরিতে খাওয়া শুরু করে, যে দল আসে তাকে দেয়, সেই দলের সাথে খাতি তালিতে আশের মতো গেলে। এই সবগুলো আদবের খেলাফ। এই কিছু আদবের কথা বললাম, কষ্ট হয়েছে নাকি? আদব তাজস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। আল্লাহ নিষেধ করছেন, ওই যা তুম ফান্তাসিরু, তোমাদের যে কজনের খাওয়া গেছে উঠে পড়ো, জায়গা খালি করে দাও, ওই জায়গা বসে বসে ফাও দরবার হইলে সময় নষ্ট করো না, বাড়িও লাগে ডিস্টার্ব করো না। কষ্ট হয়ে গেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বড় মায়ার ডাক, বড় মোহাব্বতের ডাক। এদিক খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, দুনিয়ার কোন মখলুককে ভয় পেও না, ভয় পাও একমাত্র, জোরে বলেন কাকে? আগুনরে ভয় পা পুড়ায় দেয়, মরার পরে আগুনরে, দুনিয়ার আগুনরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাও কামড় দেয়,
কামড়ে মারা গেলে মরার পরে আর ওই দুনিয়ার সাপরে ভয় পাওয়া লাগে না, বাঘরে ভয় পাও ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলে, খাওয়ার পরে মারা যাও তোমার আর ওই বাঘরে দুনিয়ার বাঘরে ভয় পাওয়া লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বান্দা, এমন জাত এমন সত্তাকে ভয় পাও যেই জাত আর সত্তার মরণ নাই, তার সামনে তোমাকে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরণশীল। যার প্রাণ আছে সেই মরবে, আর সব প্রাণী মরণের পরে মাটি পর্যন্ত শেষ। সুম্মা ইলাইনা তুরজাউন। শুধু মানুষ তোমরা আমার কাছে পুনরুত্থান হতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, আসতেই হবে আমার কাছে। কেন ভয় পাবো? আমাকে আমার দিকে তাকাও ভাই, আমার গোপালগঞ্জবাসী, আমার প্রাণপ্রিয় বন্ধু, সকলের দিকে সকলের কাছে অনুরোধ, আমার দিকে তাকান। আল্লাহকে কেন ভয় পাবো? আল্লাহর সামনে যায় তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। লাগবে লাগবে 4 ভাগে হিসাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনা, সাবালেক থেকে নিয়ে মরণকাল পর্যন্ত লম্বা একটা হায়াত, খাটো একটা হায়াত, যে যতটুকু পেয়েছ, এই গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছেন মিয়া, আমার দিক তাকান। আমি এখনই আপনার একটা হিসাব নেব। আমার যারে মনে চায় তারে জিজ্ঞেস করবো, দোয়া কুনুত শুনবো? কারে শুনবো? মোটা দেহ একজন দড়ি দোয়া কুনুত। স্বাস্থ্য ভালো কার? মাথা মোটা কয়জন? মোটা কয়জন নিচে হয়ে গেছে? আল্লাহ আমারে না ধরে। আত্তাহিয়াতু জিজ্ঞেস করলে বলতে পারবেন না, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বলতে পারবেন না, দোয়া মাসুরা জিজ্ঞেস করলে বলতে পারবেন না, আপনি দোয়া কুনুত জিজ্ঞেস করলে বলতে পারেন না। আপনি কোরআন শরীফ নামাজের মধ্যে যা পড়েন তার 99% গলত, 99 ভাগ গলত বাবা, তাই দিয়ে আপনার নামাজ হচ্ছে না। এই জিন্দেগির এত বড় মাইর রয়েছে নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ শুধু সুরকিরাত অশুদ্ধ না, নামাজে যা পড়ার তার মধ্যে অশুদ্ধ পড়লেই নামাজ বাতিল হয়ে যায়। কমপক্ষে শুধুমাত্র আল্লাহু আকবার, উঠতে বসতে যে আল্লাহু আকবার বলা লাগে। কয় মিয়া শুদ্ধ করে আল্লাহু আকবার বলেন? শুনি তো, সব কিছু শুনি, কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিছুই নেই, বাতিল। আজান দিতে দিশে পায় না, আবার আজান দেওয়ার জন্য ঠোঁটে আলতা মাহাইজে নাইছি দাঁড়াই থাকে সামনে। ইকামত দেয় কি কসু, শুনলি ঘৃণা করে। ওই ইকামত দিয়ে আবার পুনরায় দোহরায় দেওয়া আবার সুন্নাতে মুআক্কাদা। আপনি ইকামত গলত দেন, আজান গলত দেন, তকবীরের ভাষা গলত, আত্মায়াতু ভর্তি দিশে পান না, সূরা ফাতিহা সূরা কিরাত কিছুই পড়তে দিশে পান না। কারাহা বা খলকে আরি জুমলা রাজ বা খোদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু আপনার পরিপাটি। পেঁয়াজ লাগাইছেন কি সুন্দর, ইরির ক্ষেত আপনার কত সুন্দর, আপনার টমেটোর ক্ষেত কত সুন্দর, সব ফসলের ক্ষেত সুন্দর, পাট বুনুন কত সুন্দর, ডিস্ট্রিক্ট পাট মকসেদপুরেরা বানান, আপনাদের সব কিছু সুন্দর। আলহামদুলিল্লাহ কেন অশুদ্ধ? আপনার নামাজের শরীয়তের বিধিবিধানগুলো কেন অসুন্দর? এই ব্যাপারে আপনি কি জবাব দিতে পারবেন? আল্লাহর সামনে যে জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবেন না। এ ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে, আমার যুবক, 14 ফেব্রুয়ারি দিবাগত রাত লাইলাতুল বারাত গেছে, সবে বরাত গেছে। সবে বরাতে কতটুকু ইবাদত করেছো? এক শ্রেণীর লুচ্চমি বদমায়েশরা, ওরাই 14 ফেব্রুয়ারিকে কি বলে হয় ভ্যালেন্টাইন ডে হিসেবে, ভালোবাসা দিবস হিসেবে পালন কইরা সারাটা দুনিয়ায় আগুন জ্বালাই দিয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমরা যদি এবার এই সবে বরাতের সাথে না ব্যস্ত, এলাকার কত যুবক যে শয়তানি করতে যাইতে সারাটা রাত মোটরসাইকেল নিয়ে বিশ্বরোড ভাঙ্গা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 4 লেন 8 লেনে তোমরা মার্চ করে বেড়াইতে পারো। রাতের মধ্যে এক পলক ঘুমাও না। এই যৌবনটারে ওইভাবে নষ্ট করতেছো। রাতের বেলা দাঁড়ায় তুমি ফজর পর্যন্ত তাহাজ্জুদ এবং ইবাদত বন্দেগী নামাজের মধ্যে কাটাইতে পারতে, এইটা তুমি কেন কাটাও নাই? লুচ্চবি বদমাশি মদ গাঁজা বা ফেঞ্চুরিন হিরোইন পানা কইরা সময়টা নষ্ট করেছো ফেসবুক আর গেম খেলে গেলে। লম্বা এই ভরপুর শক্তিশালী যৌবনটারে ধ্বংস করে দিয়েছো। এর জবাব আমারে দিয়ে যাও। যৌবন তোমার আব্বা দেয় নাই, যৌবন তোমার নেতা দেয় নাই, যৌবন তোমার সরকার দেয় নাই, যৌবন তোমার মা দেয় নাই, যৌবন দেনেওয়ালা কে? আল্লাহ কয় আমার দেয়া যৌবন রে কোন কাজে লাগাইছি বলে যা।
दर्जवानी तौबा करदान शिवाय पैगम्बरिस अक्तबीरी गुर्गे जालेम मिशावत परहेजगार যৌবন কালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হয়ে যায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বুড়ো হয়ে গেলে আগে লাভ দিলি যত 22 হাত এখন লাভ দিলি পিছনের দিক 3 হাত 5 হয়ে যায় সেটুকু উঠতে পারে না জায়গায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দালে তাই ও বাঘ সে সময় বুজুর্গ হয়ে যায় বুড়ো কালের বুজুর্গের যে দাম যৌবন কালের বুজুর্গের দাম তার চাইতে বেশি সমস্ত নবী রাসূলগণ যৌবন কাল থেকে গড়ে উঠছে কথা কোন ঠিক না কাজেই তোমার যৌবন কালের হিসাব দেওয়া লাগবে ওয়ান মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা 3 নম্বর মালের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে এত টাকা এত জায়গা জমি কোত্থেকে পাইলা এত সম্পদ কোত্থেকে আসলো এইটা হালাল ভাবে কামাই করেছো হারাম ভাবে খরচ করছো এটাও অন্যায় হারাম ভাবে কামাই করে হালাল ভাবে খরচ করছো সেটাও অন্যায় সুদে টাকা ঘুষে টাকা চোরা টাকা ডাকাতি করার টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাপও বানায় দেয় একটা নেকিও হবে না বরঞ্চ নেকির নিয়ত করলে ঈমান নষ্ট হয়ে যাবে লা সাদকাতা মিন গুলুলিন হাদিসে আছে আল্লাহ নবী বলেন হারাম মালের কোনো সদকা নাই চুরি করে টাকা দিয়ে সেই টাকা দিয়ে বিল্ডিং বানায় দেন ঘুষ খাইয়ে টাকা আইনা 25,000 30,000 টাকা বেতন 50 লাখ টাকা বাড়ির কাছের মসজিদে দাও এই টাকা কোন জায়গা থেকে আসে আসমানের থেকে কি তোমার অ্যাকাউন্টে আলাদা করে টাকা ঢোকে কোত্থেকে টাকা আইনা মসজিদ বানায় দাও মাদ্রাসা বানায় দাও আল্লাহ কয় আমার দিন ধর্ম তোর ঘুষে টাকার কাছে মুহতাজ না ঘুষে টাকার কাছে ঠিকানা তোর সুদে টাকার কাছে ঠিকানা ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব পবিত্র টাকা থাকলে একটা টাকা দে ওই এক টাকায় কোটি টাকার চাইতে বরকত 4 নম্বরে মাযা আমিলা বিমা আলিমা উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে জানো অথবা বই পুস্তক কিতাবাদি পড়ে জানো তোমার জানা অনুযায়ী কতটুকু আমল করেছো বান্দা বলে যাও উলামায়ে কেরাম কম বলে নাই শরীয়তের ফাংশন টুকিটাকি একেবারে সংসার থেকে নিয়ে জীবনের শুরুতে শেষ পর্যন্ত সবই আপনারা বক্তাদের কাছ থেকে কম বেশি শুনছেন আমল করছেন কয়টুক কটটুক এইটুক জবাব দিয়ে যাও আলেমকে জিজ্ঞেস করবে আলেম সাহেব এত কিতাব পড়ে আমল করছো কতটুক বলে যাও পর্দার ওয়াজ পর্দা কোরআনে পড়েছো তুমি নিজে পর্দা করো নাই হাই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় পড়াইয়া যুবতী সুন্দরী মেয়েদেরকে বেপর্দা মুখ খুলে সামনে বসায় বসায় পড়াইয়া বেপর্দা করেছো অথচ পর্দার বয়ান তাগেও তুমি পড়াও পর্দার চ্যাপ্টার তাগেও তুমি পড়াও পর্দার অধ্যায় তাদেরকে পড়াও তুমি নিজেও তাদের কাছ থেকে পর্দা করো না ঘুষের বিপক্ষে বয়ান করো আবার নিজে ঘুষ দিয়ে প্রতিষ্ঠানে চাকরি নিয়েছো ও উলামায়ে কেরাম নিজে বয়ান যতটুকু করেছো আমল করছো কতটুকু বলে যাও আমাকে জিজ্ঞেস করা হবে মাওলানা তুমি তো কম বয়ান করো নাই এই বয়ানের পর নিজে আমল করছো কতটুকু বলে যাও এই 4 নম্বর প্রশ্নটা হবে সবচাইতে কঠিন এর থেকে এড়ায় যা বড় কষ্ট হবে এই জন্য ইত্তাকুল্লাহ ভয় করতে হবে কাকে আল্লাহ ছাড়া আর কেউকে ভয় লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করি না ভয় করব আল্লাহকে এরপরে আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি যেমন ভয় করা দরকার ওই রকম করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আরেকটা অনুরোধ তুমি মুসলমান না হইয়া মরো না মুসলমান না হইয়া জি আল্লাহ আমরা মুসলমান হয়েছি আমার আব্বা আমার 8 বছর বয়সে মুসলমানই দিয়ে দিছে এইভাবে উনি মুসলমান হয়েছে ওরম মুসলমান ভারতের বহুত হিন্দু আছে আমার এক ডাক্তার ছিল শাহজাহান ডাক্তার মারা গেছে কয়ে গেলাম ভারতে চিকিৎসা নীতি যাইয়া একটা ডাক্তার মানুষ তো নিজের চিকিৎসাও নেবে আবার ওই দেশের থেকে চিকিৎসা দেখে চিকিৎসাও শিখবে খেয়াল থাকে তো গেলাম একটা হাসপাতালে যাইয়া এই সার্জিক্যাল সাইড যেটা অপারেশন সাইড ওই সাইড দেখতে গেলাম যে দেই যে 50-60 জন মানুষ শোয়া বিছানে একে কি অসুবিধা কয় এরা সবাই মুসলমানই নেছে কিনেছে খাতনা নেছে এখন যে দেশে এত মুসলমান উনি কইতেছে যে এলাকায় এত মুসলমান এই এত মানুষ হাসপাতালে করি একটাও মুসলমান না সব হিন্দু তা মুসলমানই নিল কে কয় যে হিন্দুদের এই পেশাবের মানে শরমগার সামনে লজ্জাস্থানের সামনে বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে থাকতে থাকতে পেশাব তো লবণ তো ওই লবণে খাইয়ে খাইয়ে তাদেরকে ক্যান্সার বানাই ফেলতেছে একজন ডাক্তারে কইছে যে ক্যান্সারের পুরুষ সঙ্গে ক্যান্সারের আত্মে বাঁচতে হলি খাতনা নিয়ে ফেলো সেই জন্য ওরা মুসলমান নিয়েছে ওরা কলেমা ভোড়া মুসলমান না ওরা পুরুষ সঙ্গে ক্যান্সারে বাঁচার জন্য মুসলমান নিয়েছে এইরকম মুসলমান না কেমন মুসলমান আল্লাহ কয় উদকুলু বিসিলমি কাফা পাক্কা মুসলমান হবা
50-50 মুসলমান হয়ে আমার কাছে আসলে কাম হবে না। আবা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, পাক্কা মুসলমান হও, তুমি আদাবিদে মুসলমান হয়ে আমার কাছে আসবে না। যদি 50-50 মুসলমান হয়ে আসো, দুনিয়ার জিন্দেগিতে অপমানী আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ভিতরে পড়তে হবে। কাজেই পাক্কা মুসলমান হও। জানতে চাইলাম আল্লাহ পাক্কা মুসলমানই কয় জিনিসের মধ্যে? আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? এই 5টা খুঁটিরে মজবুতির সাথে ধরো। আমি একটু উদাহরণ করে দেখাই। এই যে 5টা আঙ্গুলির মাথায়, 5টা আঙ্গুলির মাথায় রাখছি, এটি আছে না? এটা 5টা খুঁটির উপরে একটা ছাদ দিছে আছে, আর এই খুঁটিটা ফেলাই দিলাম, থাকবে? একটা খুঁটি মার দিলি পরে ছাদ পড়ে যায়। ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি 5টা, 5টাই ঠিক রাখতে হবে। একটা মারিয়ে দিবা, 4টে ছাদ ধরে রাখতে পারবে না, তোমার ইসলামের ছাদ ধরে রাখতে পারবে না। 1 নম্বরে সবাই মুখে পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী, ঠিক কি না? বাস একটা হয়ে গেছে। 2 নম্বরটা কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। বলতে গেলে সারা রাত কেটে যাবে, পারবো না, শুধুমাত্র মাথায় মাথায় তর্জমা। নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো না। অন্য অন্য ইবাদতের সাথে যার যার আলাদা পরিভাষা আছে। কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করে, জাকাত দেই, হজ করি, কুরবানি করি, পর্দা করি, ঠিক না? কোরআন পড়ি, এইসব আলাদা আলাদা ভাষা না। নামাজ পড়ি, পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? আল কিরাতু, পড়না। কোন জায়গা 6666 আয়াতের ভিতরে 82 জায়গা নামাজের কথা আসছে, একটা জায়গাও আল্লাহ বলে নাই যে ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা নেই। আসছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তাতে বোঝা যায় পড়ার কায়েম করা আলাদা জিনিস। কায়েম কি? নামাজকে পড়লে নামাজের একটা ফলাফল প্রকাশ পায়, ওই ফলাফলটা যদি তোমার প্রকাশ পায় তাহলে বুঝলে যে প্রতিষ্ঠিত হয়েছে। নামাজের এর নাম হলো প্রতিষ্ঠিত হওয়া। যেমন নামাজের স্বভাব, নামাজের কাজ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। তোমার অন্যায় করো 6 অঙ্গ দিয়ে। আমার দিকে যুবক, আমার দিক মাঝে মাঝে ভলো, আবার মুরব্বীরা বেশি খেয়াল করেন, নামাজও ভরে, আবার যায় আই লোক হসে, এরকম কিছু ভালো ভালো আল্লাহ আল্লাহ মুরব্বী আছে না? ওনার জমিতে কম পড়ে না, 2 কাঠা বাড়ে ছাড়া। জমি বেচতে গেছে, কাকা জমি কি মাফে জপে ঠিক আছে? বাবা মাফি কিনতে গেলে ঠকি যাবে না, ওই কাগজে জালে হে দিয়েছি 10 কাঠা, ওই কেন? খালেক মোল্লার জমি জীবনে কম পড়ে না, 2 কাঠা বাড়ে ছাড়া। 30টে বছর আইল খুশি জিকির বিকিরির সাথে। আসরে পরে যাইয়ে কোফে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোফে জিকির। আমার জমি বাড়ে ছাড়া কমে না, যা কইছি ওই কিনে নাও, মাপতে গেলে 2 কাঠাটা বেশি দেওয়া লাগবে। এই যে স্বভাব, এই স্বভাব থেকে ফেরে না কেন? কয় কি? নামাজ তোমার ভিতরে প্রতিষ্ঠিত হয় নাই। 6টা অঙ্গ দিয়ে গুনাহ করে। কয়টা? 1 নম্বরে চোখ, 2 নম্বরে জবান, 3 নম্বরে কান, 4 নম্বরে 2টো হাত, 5 নম্বরে সরমগা, 6 নম্বরে পাও। এই 6টাই দিয়ে অন্যায় করে। পাও দিয়ে হাঁটে যায়, হাত দিয়ে কাজ করে, চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে মুখের সাথে আরো যা আছে, কান দিয়ে শোনে, সরমগার কাজ সরমগায় করে। এই 6টা অঙ্গ দিয়ে কাজ করে, অন্যায় করে। এই 6টা অঙ্গ যেদিন তোমার কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে, বুঝবা যে সেই দিন তোমার ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। একদিক দিয়ে নামাজ পড়ে যাও, আর ওই দিক দিয়ে 6 দিক দিয়ে 6 কাম করে যাও, বুঝবা যে নামাজ প্রতিষ্ঠিত হয়নি, নামাজ কায়েম হয় নেই। কতক্ষণ? ঠিক না? নামাজও পড়াবার এই 6 অঙ্গ দিয়ে আকামও করো, ওই নেই কাম। কয় তালি তো আই না নামাজ পড়। একজনটা কইছে তুই একটু নামাজ পড়, নামাজ কালাম পড়া ছাড়া ভালো হতো। কয় যে একটু ভালো পড়বো। নামাজ পড়বে কবে? কিছু আকাম কোকাম আছে, এইগুলোতে একটু ভালো উঠিয়ে একবারে নামাজ পড়বো। তো ভালো নামাজ পড়বি, এ কথাটা কিরম কথা? একজন রুগী বিছানে শোয়া, খুব অসুস্থ, কয় তুই এইভাবে বিছানে না কাতরে একটু ডাক্তারের কাছে যা, একটু ওষুধ পানি খা। কয় যে একটু সুস্থ তারপরে ডাক্তারের কাছে যাবো। বোঝেন নাই? অসুস্থ তারে কয় ডাক্তারের কাছে যা, কয় একটু সুস্থ ডাক্তারের কাছে যাবো। সুস্থ হলে তার ডাক্তারের কাছে যাবি কে?
ডাক্তারের কাছে গেলি না সুস্থ হবি, বিছানাতে শুয়ে তো সুস্থ হবি না। আমি একটু ভালো হইয়ে শেষে নামাজ পড়বো। আল্লাহ কয় না, নামাজ যে তোরে ভালো বানাবে, নামাজ পড় তাহলে ভালো হবি। আগে ভালো হয়ে কেউ নামাজ পড়তে পারে না, নামাজে তোরে ভালো করবে। কথা কন, নামাজে যারে ভালো করছে বুঝবেন যে তার ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ পড়তে পড়তে চোখ কন্ট্রোল হয়ে গেছে, আজে বাজা কিছু দেখতে মনে চায় না, কিন্তু জিভ্বে কন্ট্রোল হয়নি। কিছু দেখলি খাইতে মনে চায়, মদ গাঁজা অ্যাবা ফেচিলি হিরোইন বিড়ি সিগারেট টোকা তামাক তুমক সাইলি ফেলাই দিচ্ছে খাইয়ে, সুদিয়ে টাকা ঘুষিয়ে টাকা চোরা টাকা ডাকাতি করা টাকা এক ধারসে খাচ্ছে। জবান কন্ট্রোল হয়নি, গিবত শেখায়ত মিথ্যে কথা গালাগালি কাজাকাজি অকথ্য ভাষা বলতে তালে রয়েছে। চোখ ভালো হয়ে গেছে, চোখে খারাপ দিক তাকায় না, কিন্তু মুখ কন্ট্রোল হয়নি। বুঝবেন যে নামাজ চোখে কায়েম হয়েছে, মুখে হয় নেই এখনো। নামাজ এখনো মুখে কায়েম হয়। কিছুদিন পর মুখও ভালো হয়ে গেছে, কিন্তু কানে জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা, তারপরে বাউল ফাউল মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে ভারী মজা লাগে। হুজুর গেট্টো গিবাদ শেখায়ত যদি কেউ করে, ও খালি শুনতে মনে কায় এই শুনছি হুজুররা এই করছে। তারপরে কি হলো তা তো কলি নিয়ে খালি শুনতে মনে কায় কান। বুঝবেন যে নামাজ আপনার কানের মধ্যে কায়েম হয় নেই। এই কান এখন আকাম কুকাম শুনতে মনে চায়। কিছুদিন পর কানে কয় যে না রে না, এগুলো শোনা যাবে না, হুজুর যেভাবে কলো কান ব্রেক, বাস নামাজ কায়েমের মধ্যে কানের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু হাত কন্ট্রোল না। পরের গাছের কদু দেখলে সিঁড়ি আনতে মনে চায়, বেগুন দেখলে সিঁড়ি আনতে মনে চায়, ডাঙ্গায় যায় বিলির মধ্যে যে চকের মধ্যে যে বগল ভরে কলই চুরি উঠে আনতে মনে চায়। কলই আছে নাকি? আছে আছে আছে, কলই চুরি এক দল আছে। অনেক আছে। একজন আমাকে কইতো কি, আমি এক রাতে তাহাজ্জুদ মিস করি না, গরুডারে কলই ডাঙ্গায় ছাড়িয়ে দিয়ে ওই ডাঙ্গার মধ্যে নামাজ পড়িয়ে নেই। পরের বই কোলাই খাই গরুতে, আর উনি মাঠে দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে। হাত কন্ট্রোলই নেই। খেজুর গাছের রস চুরির বাড়ি খাইতে মনে চায়, পরের গাছের নারকেল ডাব পাকা একটা পেয়ারা পাইছো খায় আদ্যে ধরতে মনে চায়। বুঝবা যে হাতের মধ্যে নামাজ কায়েম হয় নেই। কিছুদিন পর হাতও ভালো হয়ে গেছে, কিন্তু শরম গারে কন্ট্রোল করা যাচ্ছে না, সুযোগ পাইলে অ্যাক্সিডেন্ট করে বসে। বুঝবেন যে ও জায়গায় এখনো নামাজ কায়েম হয় নেই। কিছুদিন পরে যখন শরম গা লজ্জাস্থানও কন্ট্রোল হয়ে গেছে, বুঝবেন যে ও জায়গায় নামাজ কায়েম হয়ে গেছে। কিন্তু চাকা দুটির মোটে ঠেয়ানো যায় না, খালি চার দোকানের দিকে এটি চলে যায়, খালি খারাপ জায়গা চলে যায়, এদিক ওদিক পাড়া ভরে ঘুরে বেড়ায়। মহিলারাও আছে তো। নামাজ এখনো পার মধ্যে কায়েম হয় না। যেদিন পাও কন্ট্রোল হয়ে গেছে, আজে বাজে জায়গা যাবো না, গেলি মসজিদে যাব, ভালো মানুষের কাছে যাব, তখন বুঝবেন যে নামাজ কায়েম হয়েছে পার মধ্যে। এবার নামাজ আপনাকে কন্ট্রোল করে ফেলেছে, বা সুন্দর, কিন্তু আপনার পরিবারের কেউ নামাজ পড়ে না। আপনার এই পরিবারের ভিতরে নামাজ কায়েম হয় নাই। পরিবারও ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার সামাজিকতার ভিতরে আপনি চেষ্টা করেন না, সমাজ কন্ট্রোল করেন না, বাস ওখানে এখনো নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজের কায়েম, নামাজের প্রতিষ্ঠা একেবারে আন্তর্জাতিক ফিল্ড পর্যন্ত শুরু হবে আমার বডি দিয়ে। আমি কমপক্ষে আনফুসাকুম, আমাকে আমি নামাজ দিয়ে বাঁচাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি 2 নম্বর নামাজ। 3 নম্বর হলো কি? শাহাদাতি আল্লাহ ইলাহা আনতুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত। আল্লাহ যদি মাল দেয়, যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ মাল দিলে যাকাত দেবেন না? এটা হলো যাকাতের 3 নম্বর। 4 নম্বর হলো হজ, আল্লাহ তৌফিক দিলে হজে যাব। 5 নম্বরে রমজান, সওমি রমজান আসতেছে, রমজান মাস, রোজা রাখার নিয়ত আছে? একটু কার কার নিয়ত আছে? গতানুগতিক হাত উঠেন না, দিন ছোট আছে, সকলে এবার রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন।